ফেরেশতারা বলবে আল্লাহ আরাফাতের ময়দানে তোমার যেই বান্দারা অবস্থান করতেছে ওই বান্দারা তো তারা গোসল করে নাই, ওই বান্দারা তো তারা ভালো মানিত সেই রকম কোনো নামি দামি পোশাক পরে নাই, তারা দেখতেছি ধুলাবালু সারা শরীরের মধ্যে ধুলাবালি লইয়া ওই তোমার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ কয় এই যে ধুলাবালি নিয়ে তারা আইছে এতে তারা প্রমাণ করে দিছে তারা আমি আল্লাহর জন্য কত দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত তোমরা হজ পালন করো, যত টাকা বেশি খরচ যাবে তত বেশি সওয়াব পাবে। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হবে, এই কাজটা আপনি ঠিকঠাক করে যান, জান্নাত আপনাকে চাওয়া লাগবে না, জান্নাত আপনাকে চাইবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই কাজগুলা থেকে বেঁচে থাকার জন্য বলছেন, যে অন্যায়গুলা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার জন্য হুকুম দিয়েছেন, ওই কাজগুলি থেকে যদি বেঁচে থাকতে পারেন জাহান্নাম আপনাকে দেখে ডরাবে, জাহান্নাম আল্লাহর কাছে ফানা চাইবে, আল্লাহ ওই বান্দাকে আমার মধ্যে দিও না, যদি দাও তার ইশকের আগুনে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। এই জন্য বাবা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করতে হবে। এবার আসেন আল্লাহ খুশি হয় কোন কোন কাজে? বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ কি হয়? খুশি হয়। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ কি হয়? বান্দা যখন রোজা রাখে আল্লাহ খুশি হয়। বান্দা যখন হজ ফরজ হইলে হজ করে আল্লাহ খুশি হয়। বান্দার উপর যখন জাকাত ফরজ হয়, বান্দা যখন জাকাত দেয় আল্লাহ খুশি হয়। বান্দা যখন অন্যায় ছেড়ে দেয় আল্লাহ খুশি হয়। বান্দা যখন দান সদকা করে আল্লাহ খুশি হয়। বান্দা যখন গরিবদের পাশে দাঁড়ায় আল্লাহ খুশি হয়। বান্দা যখন বান্দার মনে কষ্ট না দেয় আল্লাহ খুশি হয়। বান্দা যখন বান্দার বিপদে বান্দার পাশে দাঁড়ায় আল্লাহ খুশি হয়। বান্দা যখন আল্লাহ তাআলার এই পৃথিবীর সকল সৃষ্টির প্রতি মায়া দেখায় আল্লাহ তাআলা বড় খুশি হয়। আর বান্দা যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ বেজার হয়। বান্দা যখন রোজা ছেড়ে দেয় আল্লাহ বেজার হয়। বান্দা যখন হজ ছেড়ে দেয় আল্লাহ বেজার হয়। বান্দা যখন যাকাত ছেড়ে দেয় আল্লাহ বেজার হয়। বান্দা হইয়া যখন বান্দার মনে কষ্ট দেয় আল্লাহ বেজার হয়। বান্দা যখন গরিবের পাশে দাঁড়ায় না আল্লাহ বেজার হয়। বান্দা যখন অন্যকে কষ্ট দেয় আল্লাহ বেজার হয়। বান্দা যখন এতিমের মাল ভক্ষণ করে আল্লাহ বেজার হয়। বান্দা যখন বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করে আল্লাহ তাআলা স্রষ্টা হয়ে বেজার হয়, আল্লাহর কুদরতি মনে কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ওই বান্দার কশ্চিন কালেও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এবার আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ সন্তুষ্টি হয় যেই কাজে ওই কাজগুলো আপনি কতবার করছেন? আর আল্লাহ বেজার হয় যেই কাজে ওই কাজ আপনি কতবার করছেন? হিসাব মিলাইলে দেখবেন নিজের কাছে নিজে ধরা। কথা ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি। বাবারা আমার, আজকে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যেটার প্রতি আমরা সমাজের অনেক মানুষ অবহেলা করে, যেইটার প্রতি অবহেলা করতে করতে এক সময় ওই কাজটা করার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা মুসলমানদের উপরে 5টা কাজকে ফরজ করেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে মুসলমানদের জন্য 5টা কাজ ফরজ হয়েছে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মত, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ইসলামের খুঁটি হচ্ছে 5টা, ইসলামের রুকন হচ্ছে 5টা। এই ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম 5টা রুকনের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বরে হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হচ্ছি আল্লাহর রাসূল। এই সাক্ষ্যটা হচ্ছে 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটির নাম হচ্ছে ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নম্বর খুঁটির নাম হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি,
যাকাত আদায় করা। 4 নাম্বার খুঁটি হচ্ছে ওয়াল হাজ্জি, হজ পালন করা। 5 নাম্বার খুঁটি হচ্ছে ওয়া সাওমে রমাদান, রমজানের রোজাগুলি পালন করা। এই 5টা কাজের উপরে ইসলাম দাঁড়ায় আছে। যদি কোনো বান্দার মধ্যে এই 5টা কাজ না থাকে, ওই বান্দা ইসলামের উপরে নাই। কিন্তু যদি বান্দার মধ্যে 5টার মধ্যে যে কোনো একটাও যদি অবশিষ্ট থাকে, ওই বান্দাকে কাফের বলা যাবে না, ওই বান্দাকে বেদিন বলা যাবে না। কিন্তু শর্ত হলো একটা যে থাকবে ওইটা 1ম নাম্বার যেটা, ওইটা থাকতেই হবে। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস যেই বান্দার আছে, ওই বান্দাকে আপনি বেঈমান বলতে পারবেন না, ওই বান্দাকে আপনি কাফের বলতে পারবেন না। কারণ মেইন যেই খুঁটি, ওই খুঁটিটা বান্দার মধ্যে আছে। বাকি 4টা খুঁটি যদি বান্দার মধ্যে থাকে, তার ঈমানের ভিত্তি, ইসলামের ভিত্তি, মুসলিমের ভিত্তি, তার ধর্মের ভিত্তিটা মজবুত হয়ে যাবে। কোনো ঝড় তুফানে তার ঈমান হরণ করতে পারবে না। এই 5টা খুঁটির মধ্যে আজকে একটা খুঁটি সম্পর্কে আলোচনা। খুতবার বিষয় আজকে যেই বিষয়টা হচ্ছে হজ্জের গুরুত্ব। কিসের গুরুত্ব? হজ্জের গুরুত্ব। হজ কাদের উপরে ফরজ? হজ কখন করতে হবে? হজ না করলে কি হবে? হজ করলে হজ যদি কবুল হয়ে থাকে, ওই কবুলকৃত হজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দান করবেন, এই সম্পর্কে আজকের আলোচনা। যেহেতু এখন হজ্জের মৌসুম চলতেছে, কথা ঠিক না বেঠিক? কারণ হজ্জের মৌসুম চলতেছে, অনেক মানুষ হজ্জে যাবে, অনেক মানুষ উমরাতে গিয়েছে, উমরাতে যাবে, এরকম অনেকে অনেক নিয়ত করেছে। এই হজ পালন করলে আল্লাহ তাআলা আপনাকে কি জাযা দান করবেন, কি পুরস্কার দান করবেন, এই সম্পর্কে আজকে 2-1টি কথা বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, বান্দারে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, এমন কিছু বান্দা আছে যে বান্দাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, কিন্তু বান্দা আগামী বছর করবে, আগামী বছর করবে, আগামী বছর হজ করবে, এইরকম আগামী বছর করতে করতে বান্দা একদম মৃত্যুর কাছাকাছি চলে যায়। এইরকম মানুষ আছে না নাই? এই ব্যাপারে নবী হাদিস মুবারকের মধ্যে বলতেছেন, وعن أبي سعيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفيد إلي لا محروم رواه البيهقي সুনানে বাইহাকি শরীফের 262 নম্বর পৃষ্ঠাতে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বর্ণনা করেন, আল্লাহর যে বান্দাকে অর্থ সামর্থ্য দেওয়া হয়েছে, আল্লাহর যে বান্দাকে সুস্থ রেখেছে, আল্লাহ যে বান্দাকে সুস্থ রাখার পাশাপাশি সচ্ছলতা দান করেছেন, মানে টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, ওই বান্দা যদি বলে আমি হজ পালন করব, হজ পালন করব, এইভাবে সচ্ছল হওয়ার পরেও যদি সে হজ করবে বলতে বলতে 5টা বছর, কয় বছর? 5 বছর যদি অতিবাহিত করে ফেলে, তাহলে ওই বান্দা নিশ্চিত বঞ্চিত হতভাগা। আল্লাহর নবী কয়, কোনো বান্দাকে যদি আল্লাহ সুস্থ দেহ দান করে, কোনো বান্দাকে যদি আল্লাহ সুস্থ রাখে এবং পাশাপাশি বান্দারে আল্লাহ টাকা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদের পাশাপাশি স্বাস্থ্য দিয়েছে, স্বাস্থ্যের পাশাপাশি সম্পদ দিয়েছে, শরীর স্বাস্থ্য ভালো এবং টাকা পয়সার দিক দিয়েও ভালো, এই 2টা দিক ঠিক থাকার পরেও বান্দা যদি 5 বছর অলসতা করে অতিক্রম করে ফেলে, বান্দা যদি 5 বছর দেরি করে ফেলে, ওই বান্দাটা নিশ্চিত হতভাগা। বান্দার কপালটা বড় খারাপ, বান্দার কপালটা বড় মন্দ। নবী কয় ওই বান্দার কপাল মন্দ। এবার বলেন, আমরার সমাজে যারা সম্পদশালী, বিত্তশালী, তারা হজ করবে বলতে বলতে আমার নিজে জানাশোনা এমন অনেক মানুষ হজ করতেই পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? কিন্তু হজটা তার উপরে কি ছিল? জোরে বলেন, কি ছিল? ফরজ ছিল। কিন্তু বান্দা হজ করবে বলতে বলতে বান্দা আর হায়াতে কুলাইতে পারে নাই। হজ করতে গেলে 2টা জিনিস লাগে,
নামাজ পড়তে গেলে শুধুমাত্র একটা জিনিস লাগে, রোজা রাখতে গেলে শুধুমাত্র একটা জিনিস লাগে, ঈমান আনতে গেলে শুধুমাত্র একটা জিনিস লাগে, কিন্তু হজ করতে গেলে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে, দুইটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। এক নম্বরে হচ্ছে শরীরের মধ্যে শক্তি, দুই নম্বরে হচ্ছে টাকা পয়সা। কিন্তু নামাজ পড়তে গেলে টিয়া লাগে, নামাজ পড়তে গেলে শুধু শরীরে শক্তি থাকলেই হয়, কথা ঠিক কিনা? টাকা পয়সা লাগে না। কিন্তু হজ করতে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। মানে হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শরীরের হক আদায় হয়, টাকা পয়সার হক আদায় হয়। এবার বলেন, হজ কি শুধু টাকাতে হয় না শরীর লাগে? শরীর যদি লাগে, এই শরীরে শক্তি থাকতে হজ করার দরকার আছে না নাই? নাকি বুড়া হইলে করবেন? যখন দাদা ডাকতে গেলে দাদি ডেকে খেলান, বাবা ডাকতে গেলে অন্যতা ডেকে খেলান, মানে দাঁতের ফাঁকে দিয়ে কথা বার হয়ে যায়, কথা বলতে পারেন না, মুখে কথা আটকায়া যায়, হাত দিয়ে কিছু ধরতে পারেন না, ছুটতে যায়, হাঁটতে পারেন না, ফইরা যান। এইরকম অবস্থায় হজ করলে কি মনে করেন হজ হইব? এখানে যারা হাজী সাহেব আছেন, হাজরে আসওয়াদে সুমা দিতে গেলে ভিড় কম না বেশি? উমরার সিজনে আড্ডিমুটি ভেঙে জায়গা, আর হজ্জের সিজনে এইরকম ভিড় এড়াইয়া যদি আপনাকে হাজরে আসওয়াদে সুমা দিতে হয়, তাহলে শরীরে প্রচুর পরিমাণে শক্তি থাকার দরকার আছে না নাই? যেমন পাকিস্তানি, নাইজেরিয়ান, বিভিন্ন দেশের মানুষগুলি দেখবেন এক একটা বাম্বু বাম্বু দেখতে, এক একটার দেহ অনেক বড় বড়, এটি ঠেলা দিলে বাঙালি 10টারে ফেলাই দেয়, কথা ঠিক কিনা? ওই এরা হজ্জের কাজগুলি ঠিকঠাক করতে পারবে, কারণ শক্তি আছে, কথা ঠিক কিনা? শয়তানরে কঙ্কর মারতে গেলে শক্তি লাগেনি? লাগে না? শয়তানরে পাথর মারতে গেলে শক্তি লাগে। যেই লোকটা নিজের জানের জবাবই দিতে পারে না, ওই লোকের শয়তানরে কিসের পাথর মারবো? এই জন্য আমি বলি কি জানেননি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, শরীর সুস্থ থাকতে হজটা পালন করে ফেলেন, কথা ঠিক কিনা? সুস্থ থাকতে, শক্তি থাকতে হজটা আদায় করে লান, পরবর্তীতে সুযোগ পাইলে আবার কইরেন। কিন্তু ফরজ যেটা, এটা শরীরে শক্তি থাকতে কি করেন? আদায় করে ফেলেন। কিন্তু আমি তো দেখি এখানে উপস্থিত যারা আছে এদের মধ্যে সবার কিন্তু হজ্জের তৌফিক নাই, কথা ঠিক কিনা? সবার কিন্তু হজ্জের তৌফিক নাই, হজ করার শক্তি আমরা নাই। কিন্তু যদি আমরা হজ করি, যে কোনো ভাবে যদি আমরা কেউ হজ করায়, তাহলে সেটা ফরজ হজ আদায় হবে না, সেটা নফল হিসাবে আদায় হবে। ধরেন আপনি গরিব মানুষ, হজ্জে যাইতে পারতেছেন না, মনটার বড় আশা হজ করবেন, তো আপনার মালিক খুব ভালো মানুষ, আপনার মালিক 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আপনার হজ করাই লিছে, এটা আপনার ফরজ হজ আদায় হবে না। কারণ ফরজ হজ যেটা, ওইটা আদায় করতে গেলে নিজের ইনকামের টাকা লাগবে, নিজের ইনকামের টাকা লাগবে, নিজের সম্পদ থেকে হজ করতে হবে। তবে অনেক সময় দেখা যায় নিজের সম্পদ সন্তানদের মধ্যে বন্টন কইরা দেলায়, সন্তানদের মধ্যে বন্টন কইরা দেওয়ার পরে নিজের বলতে আর কিছু থাকে না, তখন সে কি করবে? তখন সব সন্তান মিলে যদি তাকে হজ্জে পাঠায়, সেই হজও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামটা বড় সহজ। এই হজ্জের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বহু হাদিস আজকে বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা থেকে, পাপ থেকে মুক্ত হয়ে যেই ব্যক্তি হজ আদায় করলো, ওই ব্যক্তি হজ থেকে বাড়িতে এমন ভাবে ফিরে আসলো যে ওই ব্যক্তি যেন নিষ্পাপ নবজাতক একটা শিশু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? একটা ভুল কথা আমরার মধ্যে প্রচলিত আছে, বেটা হজ থেকে আইছে, অহনো দেখা যায় বেটার খাচ্ছ পাল্টাইছে না। হজ্জের সাথে খাচ্ছদের কোনো সম্পর্ক আছে? হজ যেমন ফরজ, নামাজও। আল্লাহ কই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে সমস্ত পাপ থেকে বিরত রাখে। তো বান্দার নামাজও পড়ে, পাপও করে, তাহলে এখানে কি নামাজের দোষ? বলেন। বান্দা হজ করতে গেছে, হজ করে আইসা দেখা যায় বান্দা ঘুরে গেলে আবার পাপই করতেছে, এখন এটা কি হজ্জের দোষ না বান্দার দোষ? অনেকে বেটা হাজি সাহেব নাম ফলা, আর বেটা হাজি হয়েছে, হজ করছে তুই কিন্তু হাজি হয়েছে,
কথা ঠিক কিনা? এখন বান্দার মধ্যে বালা স্বভাব থাকবো না খারাপ স্বভাব থাকবো, এটা বান্দার হিসাব দিব আল্লাহর দ্বারে। কথা ঠিক কিনা? অকর হজ্জের দ্বারা মুমিন মুসলমান হয়ে যাবো গাই মন না, তাহলে সৌদির সব মানুষ মুমিন হয়ে গেল না, কারণ এরা তো দারে কাবা, এরার পাশে কাবা, পাশেই মদিনা, পাশেই গারে সুর, পাশেই গারে হেরা, জাবালে সুর, জাবালে উমর, সাফা মারওয়া সব তো তাদের পাশে, তাদের কাছে। তারা প্রতি বছর যে হজ করে, হজ্জের পরে তাদের দ্বারা অত পাপ হয়। বান্দার দ্বারা পাপ হবে, অন্যায় হবেই। মনে রাখবেন, হজ করছেন, আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। হজ করছেন, আগের সব গুনাহ মাফ। আর যদি আল্লাহর কাছে আপনি এই যে হাজরে আসওয়াদে দইরা যদি আপনি ভালো করে কান্নাকাটি করে আল্লাহরে কইতে পারেন যে আল্লাহ আমার পরের গুনাহটিও মাফ করে দেব, তাইলে আল্লাহ আপনাকে এমন ভাবে মাফ করবে যে আপনার দ্বারা হজ্জের পরেও আর কোনো পাপ হবে না। আর যদি দোয়াটা 100% কবুল হয়ে যায়, দেখবেন আল্লাহ তাআলা এমন সিদ্ধান্ত নেবেন যে আমার বান্দাটা বলছে পরে আর গুনাহ করবে না, পরের গুনাহ মাফ করে দিতাম, তার মনটার মধ্যে বড় আশা, সে আমার নৈকট্য, আমার সন্তুষ্টি অর্জন করবে, যা এরার বাইজিবে লিখে দিতাম না। দেখা যায় মক্কা হজ করতে গিয়ে মইরা যায়। কথা ঠিক না বেঠিক? নবী বলেন, যদি বান্দাটা অশ্লীলতা বেহায়াপনা থেকে মুক্ত হইয়া, পাপ থেকে মুক্ত হইয়া বান্দা যদি হজ পালন করতে পারে, ওই বান্দাটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এই জন্যে যারা হজ থেকে আসে নতুন, যদি সম্ভব হয় তাদেরকে জড়ায়া ধরেন, তাদের চোখেতে চুম্বন করেন, যেমনই হোক মানুষটা, কারণ এই চোখে সে মক্কা মদিনা দেখতে আইছে। তা আপনি আমি তো পারছি। একটা ঘটনা মনে দিন কইছিলাম আমি অনেকদিন আগে, হয়তো জুমাতেই বলছি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, যেই সাহাবীকে আমার নবীজি কাফেরের বাড়ি থেকে মুক্ত করে এনেছিলেন, যেই সাহাবীর জন্য দুনিয়ার আগুন তো হারাম হয়ে গেছিল। উনি আংরা দইরা খেলতেন, আংরা হাতে নিয়ে খেলতেন, এরকম চুলার ভিতরে হাত ঢুকাইয়া দিতেন, কিন্তু হাতের পশমও জ্বলতো না। ওই সাহাবী একজন সাহাবীর চোখে মুখে চুম্বন করতেছে। ওই সাহাবীকে, ভাই তুমি আমার এইভাবে সুমাইতেছো? কয় রে, আমি তোরে সুমাই না তো, তোর চোখ দিয়া কাবা দেখছস এই জন্য তোর চোখে সুমাই, তোর ঠুট দিয়া তুই হাজরে আসওয়াদে সুমা দিছ এই জন্য আমি তোর ঠুটে চুমু দিতেছি। এই প্রেম আসেনি আমরা মধ্যে, আর আমরা হিংসা করি, একজন আরেকজনের দেখতারি না। কথা ঠিক না? ঠিক। এবার আসেন আল্লাহর নবী আরো কি বলেন, তোমরা যারা হজ পালন করবা, যদি সম্ভব হয় হজ্জের সাথে উমরাও কইরো। হজ্জের সাথে উমরাও কইরো। উমরা করলে কি হইব হজ্জের সাথে? নবী কয়, হজ্জের সাথে উমরা করো, কেননা হজ এবং উমরা অভাব এবং অপরাধকে এমন ভাবে মুছে ফেলে যে স্বর্ণকার তারা হাতুড়ি দিয়া লোহা স্বর্ণ ফিটাইবার সময় লোহা স্বর্ণের উপর থেকে যেই রকম ভাবে ছিটকে ছিটকে জঙ্কারগুলি পড়ে যায়, ওই বান্দার আমল নামা থেকে গুনাহগুলি ওই রকম পড়ে যায়। দাও জেবানা দেখছেন নি? দাও আগুনের মধ্যে দিয়া যখন এটার মধ্যে বাইরা দেখবেন ফুলকি মারে, কি কি জানে পরে এটার থেকে জঙ্কারগুলি বাড়ির ছুটে দূর হয়ে যায়। আল্লাহর নবী কই, কেউ যদি হজ্জের সাথে উমরাটা পালন করতে পারে, ওই বান্দার অন্তর থেকে, ওই বান্দার আমল নামা থেকে ওইভাবে গুনাহগুলিও ঝরে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আল্লাহু আকবার, নবী বলেন, আরাফাতের ময়দানে যেই হাজী সাহেবরা অবস্থান করে, ওই হাজী সাহেবরা যতক্ষণ আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই আরাফাতের ময়দানে অবস্থান করা সমস্ত হাজীদের ব্যাপারে সকল আসমানের ফেরেশতারা গৌরব করতে থাকেন। গৌরব করেন আর কি বলেন জানেন? গৌরব করে আর বলে, আল্লাহ গো, তোমার বান্দারা কত সুন্দর করে আরাফাতের ময়দানে বসে আছে। তখন আল্লাহ তাআলা বান্দার দিকে, ফেরেশতাদের দিকে আল্লাহ তাকায়া বলে, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাদের দিকে একবার লক্ষ্য করো, তোমরা আমার আরাফাতের ময়দানে অবস্থানকারী বান্দাদের দিকে একটু লক্ষ্য করো, এবং তারা আমার নিকট কিভাবে এসেছে তোমরা তাদের দিকে একটু তাকায়া দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ, আরাফাতের ময়দানে তোমার যেই বান্দারা অবস্থান করতেছে, ওই বান্দারা তো তারা গোসল করে নাই, ওই বান্দারা তো তারা ভালো মানিত সেরকম কোনো নামি দামি পোশাক পরে নাই, তারা দেখতেছি ধুলাবালু সারা শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে ধুলাবালি লইয়া ওই তোমার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে।
আল্লাহ কয় এই যে দুলাবালি নিয়ে তারা আইছে, এতে তারা প্রমাণ করে দিছে তারা আমি আল্লাহর জন্য কত দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমরা হজ পালন করো, যত টাকা বেশি খরচ যাবে তত বেশি সওয়াব পাবে। ওই সুযোগটা ওই কাজে লাগাইছে হন সৌদি সরকার। নবী বলছেন যত টাকা তোমরা খরচ করবা হজ করতে গিয়া তত বেশি সওয়াব। সৌদির সরকারে সাইল করে কি করছে জানেন? হজ্জের মূল্য দিছে বাড়ায়, যে বেশি টিয়া খরচ করলে যখন বেশি সওয়াব নে হাজিরা। বাংলাদেশের হাজিরা তো রাইতে যখন বেশি টিয়া দিয়া, অথচ আগে কিন্তু মোটামুটি প্রায় মানুষই হজ করতে পারতো, কিন্তু এখন হজ্জের টিকেটের মূল্য, ভিসার মূল্য এগুলো যেভাবে বাড়াইছে, আর কয়েকদিন পর আমি দেখি যে অনেক ধনীরা হজ করতে যাইতই না, বতলা টিহা দেলাইতে। কথা ঠিক কিনা? খবরটা হাসা না মিছা আমি জানি না। আপনার গত কিছুদিন আগে ফেসবুকে না ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক মহিলা নাকি কানায় কাবার জিয়ারত করতে গিয়া কানায় কাবা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা বইলা এইভাবে তাওয়াফ করতেছে। ওই তাওয়াফ করতে গিয়া মহিলাটা মনে মনে কইছিল আর কি, যে পতলা টিয়া খরচ করে হজ যাইলাম, মায়া কি করতেছি ঘুরে গেলে আমার কষ্টই গরম লাগতেছে, এর চেয়ে এইটা যদি সুদে লাগাইতাম আরো পতলা টিয়া পেলাম। মানে এই কথা বলছে বলে নাকি ওই মহিলাটা সাপে পরিণত হয়ে গেছে। অনেক আগের ঘটনা, সত্য না মিথ্যা আমি জানি না, এটা যাচাই করতে হবে। আল্লাহ প্রমাণ করে দিলেন যে হজ্জের টাকাটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপরে ফরজ এই টাকাটা আমার রাস্তায় খরচ করতে, কিন্তু তুই এই টাকাটা সুদি লাগাইবে না, সুদি লাগাবা লাগে। এইরকম অনেক সময় কিন্তু অনেক হাজিরার চিন্তা আয়, অনেক যুবক ফলাফান যখন হজ করতে যায় আর নিয়ত হজ্জে গিয়া পরিবর্তন হয়ে যাবে। যখন বিভিন্ন দেশের বিভিন্ন রমণীদেরকে হজ করতে দেখে, কারণ সেখানে তো পর্দা নাই, সেখানে নারী পুরুষের জন্য কোনো পর্দা নাই, নারী পুরুষ একসাথে হজ করতেছে, এরা এই সুযোগটাই কাজে লাগা, ওইখান থেকে দৈরে একটা বিয়া করে লইবে, আছে না নাই? তখন হজ্জের মধ্যে ত্রুটি চলে আসবে। বাবা বিয়া করেন ভালো কথা, কিন্তু হজ্জে ত্রুটি চলে আসবে, হজ কবুল হবে না। নবীজি আরো বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র উপার্জন দিয়া, হালাল টাকা দিয়া কোনো ব্যক্তি যদি হজ করার জন্য ঘর থেকে পা বাড়ায়, ঘর থেকে পা বাড়াইয়া যেই বাহনের মধ্যে সাওয়ার হইয়া হজ করতে যাবে, এটা তো ১৫০০ বছর আগের ঘটনা। এই জন্য নবী উটকে উদ্দেশ্য করে বলছেন, ঘোড়াকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তো হজ করতে আসবা, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসবা, উটের উপরে সাওয়ার হয়ে আসবা, কিন্তু আমরা তো এখন ঘোড়া উট দিয়া যাই না, বিমান দিয়া উইরা যাই। কথা ঠিক কিনা? এক কথা, এটা উট হোক, ঘোড়া হোক, বেড়া দুম্বা ছাগল যেটাই হোক, বিমান হোক আর জাহাজ হোক, এক কথাই যেই বাহনটা দিয়ে আপনি হজ্জে যাবেন, ঘর থেকে বের হওয়ার পর ওই বাহনটাতে কদম রাখার পর হাজী সাহেবরা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সে ঘর থেকে বের হওয়ার পর থেকেই তো পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী বলেন সে ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পর থেকে ওই যে তার বাহন, ওই বাহনের মধ্যে চলে গেল, বাহনের মধ্যে যাইয়া প্রথম পাটা রাখার পরে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে একজন রহমতের ফেরেশতা তার এই লাব্বাইকের জবাবে ফেরেশতা জবাব দেয়। লাব্বাইক শব্দের অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তোমার কুদরতি দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ লা শারীকা লা, তোমার কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে হজ্জের তালবিয়া বা হজ্জের তাকবীর। এটা ওই বান্দা যখন হালাল উপার্জন দিয়া হজ করার নিয়তে ঘর থেকে কদমটা রাখে, রাইখা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে আসমান থেকে একজন ফেরেশতা তার এই লাব্বাইকের জবাবে বলে লাব্বাইকা ওয়া সাদাইক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বলে লাব্বাইক ওয়া সাদাইক, ও
ওরে হাজি, তুমি হজ করার জন্য ঘর থেকে বের হয়েছ, তোমার জীবিকা হালাল, তোমার টাকা পয়সা হালাল, তোমার বাহন হালাল, এবং তোমার টাকা পয়সা বাহন হালাল হওয়ার কারণে তোমার হজ হয়ে গেছে কবুল। এবার বলেন, হজ কবুল মক্কা গেলে না বাইতে পারিবার সময়? এটা বুঝবেন, ঘর থেকে বের হইছে, লাব্বাইক কইছে, তখনই হজ কবুল হয়ে গেছে। বাকি কাজটা হচ্ছে তার দায়িত্ব আদায় করে হবে। এই জন্যে কোন হাজি যদি ঘর থেকে হজ্জের নিয়তে বের হইয়া আবার ঘরে ঢোকার আগ পর্যন্ত এর ভিতরে কোনো এক সময় মারা যায়, ওই হাজি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ওই হাজি জান্নাতি, কারণ ওই হাজি তখন আল্লাহর আমানতে থাকে। আর যদি কোনো বান্দা, কোনো হাজি যদি হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, পরার হক নষ্ট করার টাকা দিয়া, এই কালো টাকা দিয়া, গাঞ্জা বেচার টাকা দিয়া, ইয়াবা বেচবার টাকা দিয়া, ফেন্সিডিল বেচবার টাকা দিয়া, এক কথায় হারাম উপার্জনের যত টাকা পয়সা আছে, ওই টাকা দিয়া যদি বান্দা হজ করার জন্য ঘর থেকে বের হইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমানের ফেরেশতা ওই লাব্বাইকের জবাবে বলে লাব্বাইক, লাব্বাইকের জবাবে শুধু বলে লাব্বাইক, কিন্তু ওয়াসাদাইক বলে না। ফেরেশতা শুধু লাব্বাইক বলে জবাব দেয়, ওরে বান্দা, তুমি হজ করতে আসছো কিন্তু তোমার টাকা হারাম। হজ করতে আসছো, টাকাটা হারাম হওয়ার কারণে তোমার বাহনটা হারাম। তুমি হজ করতে আসছো, টাকাটা হারাম হওয়ার কারণে তোমার এহরাম হারাম। তুমি হারাম টাকা দিয়া হজ করতে আসছো, টাকাটা হারাম হওয়ার কারণে তোমার সমস্ত পোশাক আদি সবগুলা হারাম। আর এত হারাম থাকার কারণে তোমার হজ কবুল হলো না। এটা ঘর থেকে বের হওয়ার পরেই ফেরেশতা বইলা দেয়। সুবহানাল্লাহ বলেন না? বাবা, কথা বেশি লম্বা করব না, শেষের দিকে চলে আসছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমাতে আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আপনি বলে দেন, ইন্না নিশ্চয়, সলাতি তোমার নামাজ। কার নামাজ? আমাদের নামাজ। নবী শিখাইয়া দিচ্ছেন, উম্মত বলো, কি বলো? ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি নিশ্চয় আমার হজ, ওয়া মামাতি নিশ্চয় আমার মৌত, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার হায়াত। আল্লাহ শিখাইয়া দিচ্ছে, নবী গো আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার হজ, আপনার হায়াত, আপনার মৌত লিল্লাহি, সবগুলা কার জন্যে? আরো জোরে, কে শিখাইয়া দেয়? আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি বলেন আমার নামাজ। নবীর নামাজ বলতে তো আমাদের নামাজ, কথা ঠিক কিনা? মানে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সবগুলা লিল্লাহ, একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি তামাম জাহানের পালন কর্তা। তারপর আল্লাহ কয় লা শারিকা লাহ, যার সাথে কোনো শরীক। তাইলে হজ করলে লাভ আসেনি? ওই যে ব্যাপারে তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠার 810 নম্বর হাদিসে নবী বলেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী বলেন, কোন বান্দা যদি হজ পালন করে আর তার হজ যদি কবুল হয়, ওই কবুলকৃত হজ্জের বিনিময় আর কিছু না। কবুলকৃত হজ্জের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব
সোনার মদিনা কেমনে যাব আল্লাহ সোনার মদিনা। এটাই চাটগাঁয়ের একজন নবীর আশেক, তিনি ওনার ভাষায় লিখেছেন, মারহাবা বলেন না। মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে ঘর ফাঁকির মতো, মনে ঘর ফাঁকির মতো ওরাল দিবার লাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা। আয় যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। আয় যদি হইতাম আকাশের তারা, ছাই থাকতাম মদিনা মনোয়ারা, ছাই থাকতাম মদিনা মনোয়ারা। মদিনা সায় সায়, মদিনা সায় সায় আশা ফুরাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। পড়েন না আমিন। এই মনের আকাঙ্ক্ষাগুলি যদি আমার আল্লাহকে শোনান, আল্লাহকে যাওয়ার তৌফিক দিত না? সবাই বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জীবনে একবার হজ অথবা উমরা করার তৌফিক দান করেন। সাফা মারওয়া কত দামি পাহাড়, জাবালে উমর কত দামি পাহাড়, জাবালে আবু কুবায়েস যেখানে দাঁড়ায়া নবী আসমানের চাঁদ দুই টুকরা করছিলেন, জাবালে আবু কুবায়েস। তারপরে গাড়ে সুর যেখানে হিজরতের রাতে নবী থেকেছিলেন, হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ বলেন না। তারপরে মক্কা মদিনা, সাফা মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, কত দামি দামি জায়গা, যেই জায়গাগুলোতে অবস্থান করলেই গুনাহ মাফ। আল্লাহ তাআলা যেন ওই পবিত্র জায়গাগুলিতে আমাদেরকে জীবনে একবার ভ্রমণ করার তৌফিক দান করেন। আমরা সকলে আবার মহব্বতে করি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত।